ওয়েলকাম টু হাফিজ অনলাইন কোচিং। হাফিজ অনলাইন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাফিজুর রহমান। আজ তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করা হবে, যে গ্রামারটি শেখানো হবে, তা হলো ভয়েস। ভয়েস অর্থ হলো বাচ্য অথবা কণ্ঠ। এখন তোমরা ভাবতে পারো ভয়েসটা হচ্ছে কি কণ্ঠ, তাহলে এই ভয়েস চেঞ্জটা যেহেতু আমি তোমাদের শেখাবো, তাহলে ভয়েস চেঞ্জ একদম ইজি তোমরা ধরে নিতে পারো। যেমন ভয়েস আমি এখন যেভাবে কথা বলতেছি, এই কথাটা একটু চেঞ্জ করে দিলেই কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেল। দেখা গেল আমি কথা বলতেছি, কথার মাঝে আমি আমি তুমি কেমন আছো এরকম করে একটু মোটা করে দিলেই কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু তা নয়, গ্রামারের ভয়েস চেঞ্জটা একটু অন্যরকম। এটা শিখতে হয়, একটু রুলস টুলস দিয়ে শিখতে হয়। এখন তোমরা দেখো গ্রামারে ভয়েস চেঞ্জটা কি, আগে আমরা জেনে নেব ভয়েস কাকে বলে। ভয়েসের সংজ্ঞাটি দেখো, ভয়েসের সংজ্ঞা হচ্ছে এরকম। ভয়েস ভয়েস হলো ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্টে শুধু এসইউবি দিলাম, সাবজেক্ট নিজে কিছু করে, বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। ভয়েস হলো ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে, তখন তাকে ভয়েস বলে। ভয়েস মূলত দুই প্রকার। এক, অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যখন নিজে কিছু করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এর এক্সাম্পলটা হলো সাজিদ ইটস রাইস। সাজিদ ভাত খায়, এখানে দেখা যাচ্ছে সাজিদটাই সবকিছু করছে। দুই, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো সাবজেক্ট যখন নিজে কিছু না করে অন্যের কাজ তার উপর এসে পড়ে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এর এক্সাম্পলটা হলো, আমরা আগেরটা থেকে দেখাচ্ছি। রাইস ইজ ইটেন বাই সাজিদ। সাজিদের দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এখানে দেখা গেল সাবজেক্ট নিজে কিছু না করে অন্যের উপর নির্ভর করে বাক্যটাকে সম্পূর্ণ করতে হচ্ছে। এখন আমরা মূলত শিখব ভয়েসের যে টেন্স পরিবর্তন এবং পার্সন পরিবর্তনগুলো। আমরা প্রথমে পরের পৃষ্ঠায় যাই। দেখো, ভয়েসের পার্সন পরিবর্তন।
ভয়েস এর পার্সন পরিবর্তন অথবা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। এইখানে আমি অতি দ্রুত লিখে দিচ্ছি, দেখো তোমরা অল্পতে বুঝতে পারবে। এইখানে হচ্ছে সাবজেক্ট, এইটা অবজেক্ট, এইটা হচ্ছে পসেসিভ। দেখো সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হবে আয়ের অবজেক্ট মি, এবং আয়ের পসেসিভ হচ্ছে মাই। তারপর হচ্ছে সাবজেক্ট যদি হয় উই, উইর অবজেক্ট হবে আস এবং উইর পসেসিভ হবে আওয়ার। তারপরে হচ্ছে সাবজেক্ট যদি হয় ইউ, এর অবজেক্ট ইউই হবে, এর পসেসিভ হবে ইওর। তেমনি হি, অবজেক্ট হবে হিম, এইখানে হবে হিজ, হি হিম হিজ। তারপর হচ্ছে শি, হার হার, এইখানে দে, দেম দেয়ার। তারপরে হচ্ছে নাম, নেম, নেম নামের অবজেক্ট নামই হবে, এবং পসেসিভে নামের সাথে এস যোগ করতে হবে। তাহলে দেখা গেল যে অতি দ্রুতই আমরা এই ভয়েসের পার্সন পরিবর্তন জানতে পারছি। এইভাবে আমরা মনে রাখবো সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউ ইওর, হি হিম হিজ, শি হার হার, দে দেম দেয়ার, নেম নেম নেস, ইট ইট ইটস। এখন দেখো এই যে একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, এইখানে হচ্ছে পসেসিভ যা দেখতেছো, এই পসেসিভ কিন্তু একা একা বাক্যে বসে না, তার সাথে একটা নাউন যোগ হবেই। এই পসেসিভের সাথে একটা নাউন যোগ হয়। যেমন আওয়ার শুধু একা বসবে না, আওয়ার হোম হবে বা আওয়ার ভিলেজ হবে, আওয়ার স্কুল হবে, এরকম। মাই একা একা বসবে না, মায়ের সাথে বসবে, যেমন বসতে পারে মাই পেন, মাই ব্যাগ, এরকম বসতে পারে। হ্যাঁ, এখন দেখো ভয়েসের পার্সন পরিবর্তনটাও তোমাদের দ্রুত শেখানো হলো, তোমরা এইটা আয়ত্ত করবে এবং যদি পারো মুখস্থ করে নেবে। এরপরে আসি ভয়েস এর টেন্স পরিবর্তন। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এই ইম্পর্টেন্ট টপিকটা তোমরা ভয়েসের, এটা একটু ভালো মতন খেয়াল করবে, তাহলেই প্রায় অর্ধেক ভয়েস তোমাদের শেখা হয়ে যাবে। ভয়েস এর টেন্স পরিবর্তন। দেখো ভয়েসের টেন্স পরিবর্তনটা কিভাবে করতে হয়। যদি এগুলো হচ্ছে ওয়ার্ড থাকবে আর কিছু ওয়ার্ড হচ্ছে তোমার নতুন যোগ করতে হবে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে এদের সাথে যোগ করতে হবে, অ্যাম ইজ আর ওয়াজের সাথে যোগ করতে হবে বিং। তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে যোগ করতে হবে বিন। তারপরে হলো শ্যাল, উইল, ক্যান, মে, এগুলো থাকলে তার সাথে যোগ করতে হবে বি। যেমন শ্যাল থাকলে হবে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি। তারপর হলো শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হলে এর সাথে যোগ করতে হবে বিন, যেমন শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তারপর হলো শ্যাল বি বা উইল বি, এটা থাকলে যোগ করতে হবে বিং। তারপর হলো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু থাকলে তার সাথে যোগ করতে হবে বি।
আর শেষ কথাটা হলো, এটা তোমরা একটু ভালো মতন মনে রাখবা যে যদি কোনো অক্সিলারি ভার্বই না থাকে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বুঝতে হবে am is are অথবা was বা were এর যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। যেমন যদি প্রেজেন্টে থাকে তাহলে am is are এর যে কোনো একটা হবে, আর পাস্টে থাকলে was are এর একটা হবে। সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে am is are এর যে কোনো একটা বসবে, আর পাস্ট ইনডিফিনিট হলে was are এর যে কোনো একটা বসবে। তবে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, আয়ের পরে এম বসবে, এবং প্লুরাল হলে আর বসবে। ঠিক এমনই যদি এইখানেও যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, আর প্লুরাল হলে আর বসবে। এটাই হলো ভয়েস এর টেন্স পরিবর্তন। এটা যদি তোমরা জানো তাহলে ভয়েসের টেন্স পরিবর্তন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, আশা করা যায়। এখন তোমাদের সেন্টেন্সের মধ্যে আসছি, মেইন টপিকে চলে আসছি। তোমরা একটু ভালোভাবে এখন বোঝার চেষ্টা করো। দেখো এইখানে হলো আমরা শেখাবো এখন একটা সেন্টেন্সকে কিভাবে করতে হয়। আপাতত মূলত ভয়েসের তিনটা সেন্টেন্সের করা যায়, ভয়েস চেঞ্জ করা যায়। যেমন ভয়েসের তিনটা সেন্টেন্সের সেন্টেন্সের চেঞ্জ করা যায়। এক, অ্যাসার্টিভ সেন্টেন্সের। দুই, ইম্পারেটিভ সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এবং তিন, ইম্পারেটিভ সেন্টেন্সের। এখন দেখো, এখন আমি তোমাদের শেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা আমি আগে লিখে দেই। আমি একটু সহজ করে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা পারলে এটা মুখস্থ করে নিও। প্রথমে হবে অবজেক্টের সাবজেক্ট, তারপর বসবে বি ভার্ব প্লাস ভিপিপি প্লাস, এখানে বাক্য অংশ দেওয়া যেতে পারে, আবার বিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে শেষেও বাক্য অংশ দেওয়া যায়, আবার অনেক সময় ভার্বের পরেও বাক্য অংশ দেওয়া যায়। এটা আমাদের নিজেদের ইচ্ছা মতন করতে পারি, তবে ভার্বের পরে দেওয়াই ভালো। এই বাক্যটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো একটা বাক্যকে কিভাবে অতি সহজে ভয়েস চেঞ্জ করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সের। এইখানে আমি যে আগের বাক্যটা দিছিলাম সাজিদ, ওইটা না দিয়ে আমি এখন অন্য একটা বাক্য দেই। দেখো এখানে কি বাক্য দেয়া যেতে পারে। মিস্টার
হাফিজ teaches us English. মিস্টার হাফিজ টিচেস আস ইংলিশ। এই ক্ষেত্রে দেখো আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে প্যাসিভ করি। প্রথমে আমাদের অবজেক্টের সাবজেক্ট করতে হবে। দেখো এই বাক্যটাকে অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্ট করা যায়। দেখো অবজেক্টটা হচ্ছে এইখানে দুইটা অবজেক্ট আছে। আর একটা কথা, তোমরা অবজেক্ট চিনবা কিভাবে? আমি যখন তোমাদের প্রথমে একটা ক্লাস আমার ক্লাস আছে, দেখবা যে সাবজেক্ট অবজেক্টের ক্লাস আছে, তোমরা সেখান থেকে সাবজেক্ট অবজেক্ট একটু ভালো মতন দেখে নিবে, তাহলে তোমাদের আর সাবজেক্ট অবজেক্ট চিনতে কোনো সমস্যা হবে না। এখন মূল ভার্বের উপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট চিনবো। কি শিক্ষা দেয়? ইংরেজি শিক্ষা দেয়। কাকে দেয়? আমাদের দেয়। তার মানে এই বাক্যের দুইটা অবজেক্ট, আমরা যে কোনো একটা অবজেক্ট নিব। আমরা ধরো আসটা নেই, তাহলে আসের অবজেক্টটা কি হবে? উই। তারপর যেহেতু এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের অ্যামিজার অথবা ওয়াজারে যে কোনো একটা বসাতে হবে। এখন আমরা এখানে কি বসাবো? যেহেতু এইটা প্রেজেন্ট টেন্সের আছে, তাহলে আমরা অ্যামিজারে যে কোনো একটা বসাবো। উইর পরে কি ইজ বসে? কখনোই না। উইর পরে এম বসে? না, বসে না। তাহলে উইর পরে বসবে হচ্ছে আর। উইর পরে আর। এই যে আর বসলো, এটাও যদি তোমরা শিখতে চাও, তাহলে আমার যে সাবজেক্ট অ্যান্ড বিটুইন অক্সিলারি ভার্বের যে এগ্রিমেন্ট আছে, সেই অধ্যায়টা তোমরা দেখে নিবে, দেখবে যে অতি সহজে তোমরা এটাও পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসলো, তারপর বি ভার্ব বসাইলাম। যেহেতু এই বাক্যের মধ্যে কোনো বি ভার্ব ছিল না, শুধু একটা বসলো, সেটা হলো আর। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচের পাস্ট পার্টিসিপল হবে টট। তারপরে কি বসবে? এই যে বাকি যেটুক ছিল আমরা সেটুকু এখানে বসাই দেই, ইংলিশ। তারপর নিয়ম অনুযায়ী বাই, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট ছিল মিস্টার হাফিজ, অবজেক্টেও মিস্টার হাফিজ হবে, কারণ আমি তো বলেই দিয়েছি সাবজেক্ট এবং নাম থাকলে সেটাই হয় মিস্টার হাফিজ। এখন দেখো, এখন তোমরা শিখবা হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা কি? ইম্প্যারেটিভ অথবা ইন্টারোগেটিভটা আগে শেখাই, একটু খেয়াল করো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা হবে প্রথমে বসবে নিয়ম, প্রথমে বিভার প্লাস অবজেক্টের সাবজেক্ট। এইখানে বিভার্ব না, এখানে হবে অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বিভার। তারপরে হবে ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখন আমরা এই বাক্যটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। অ্যাক্টিভ একটা বাক্য উঠাই, এইখানে আমরা উঠাইতে পারি হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক এই বাক্যটার প্যাসিভ হবে, প্রথমে বসবে অক্সিলারি ভার্ব। আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভই দিতে পারি, হ্যাভ দিলাম। তারপর অবজেক্টের সাবজেক্ট কি হবে? অবজেক্টের সাবজেক্ট দি ওয়ার্ক ছিল, দি ওয়ার্কটা আগে চলে আসলো, দি ওয়ার্ক। তারপর এখানে বসলো দি ওয়ার্ক। তারপরে বি ভার্ব, হ্যাভের সাথে কি যোগ হয়? বিন। আমরা আগে দেখেছি হ্যাভের সাথে যোগ হয় বিন। তাহলে হ্যাভ দি ওয়ার্ক বিন। তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিনিশড হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড। তারপর নিয়ম অনুযায়ী বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট ছিল ইউ, এইখানে অবজেক্টেও ইউ হবে। কিন্তু একটা জিনিস দেখো, আমি ভুল করে গেছি কিন্তু তোমাদের বলিনি, কারণ এইখানে আগে বললে তোমাদের তখন মাথায় ধরতো না, এখন বলি ধরবে বেশি।
দি ওয়ার্ক, এখানে ইউ এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে, কিন্তু দি ওয়ার্কের জন্য কিন্তু এখানে হ্যাভ বসবে না, এখানে বসবে হ্যাজ, এইচ এ এস, হ্যাজ। তোমরা এটা ঠিক করে নিও। এখন দেখো আমরা মোটামুটি ইন্টারোগেটিভের একটা সেন্টেন্স শিখে গেলাম, ইন্টারোগেটিভের আর একটা সেন্টেন্স আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে আরেকটা রুলস তোমাদের দেখাবো। দেখো ইন্টারোগেটিভের আরেকটা রুলস হচ্ছে হু দিয়ে প্রশ্ন থাকলে, হু দিয়ে প্রশ্ন থাকলে হু দিয়ে প্রশ্ন থাকলে, এইখানে দেখো হু থাকলে, হু থাকলে বাই হুম, হু থাকলে বাই হুম এবং বাই হুম থাকলে, বাই হুম থাকলে হবে হু। দেখো এইটা রুলসটাও ঠিক আগের রুলসের মতোই, শুধু ডাব্লিউএস ওয়ার্ডটা আগে আমাদের বসাই দিতে হবে। নিয়ম, এইখানে নিয়মটা হবে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এইটার অ্যাক্টিভ থেকে দেখো কিভাবে প্যাসিভ করা যায়। এইখানে একটা উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। এইখানে একটু খেয়াল করো, প্যাসিভ করতে গেলে, প্যাসিভ করতে গেলে এটা আমরা করব, তাহলে প্রথমে কি বসবে, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে হু আছে দেখে বাই হুম বসবে, বাই হুম। তারপর হচ্ছে যে অক্সিলারি আছে সেই অক্সিলারিটা বসবে ইজ, তাহলে এখানে বসলো ইজ, তারপর অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট ছিল মি, মির সাবজেক্ট হবে আই। নিয়ম অনুযায়ী ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, কলের পাস্ট পার্টিসিপল হবে কল্ড, তারপর বাই বসবে, বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। দেখো এখানে কোনো সাবজেক্ট নেই দেখে আমরা বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করতে পারবো না, এই পর্যন্ত শেষ। কিন্তু আমি একটা আবারও ভুল করে গেছি, সেই ভুলটা হলো এইখানে আমি ইজ দিছি, এখানে ইজ হবে না, হবে এম। কারণ হয়তো তোমরা দেখতেই পারছো এখানে আই আছে, আয়ের আগে কিন্তু সবসময় এম বসে, যার কারণে এই ক্ষেত্রে এম হবে। এখন তোমাদের আর মনে হয় যে এই দুইটা সেন্টেন্সের কোনো সমস্যা থাকলো না, তাহলে আমি একটু আসছি। সরি, তোমাদের জন্য পেপার আনতে হলো, পেপার ফুরিয়ে গিয়েছিল। এখন দেখো, এখন আমরা শিখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স শিখতে গেলে আমাদের আগে যে জিনিসটি শিখতে হবে সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এর ক্যারেক্টারিস্টিক্সটা আগে শিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স এর বৈশিষ্ট্য, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো এক, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে,
2 ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। 2 নাবোধক হলে, নাবোধক বাক্য হলে, নাবোধক হলে ডু নট দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে স্টার্ট হবে। 3 ভদ্রতা, শিষ্টতা, নম্রতা ইত্যাদি ইত্যাদি বোঝাতে, ইত্যাদি বোঝাতে প্লিজ, কাইন্ডলি, কাইন্ডলি, অলওয়েজ ইত্যাদি বসে। দেখো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করা কতটা সহজ। আমার মনে হয় যে 3টা সেন্টেন্স আছে তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের মতো চেঞ্জ করা অন্যটা এত সহজ নয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি একটা নিয়ম। এটার নিয়ম হবে, নিয়ম হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভিপিপি। দেখো এইটাকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়। ধরো একটা বাক্য বলি, কেমন বাক্য বলতে পারি, ওপেন দি ডোর, ওপেন দি ডোর। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্রথমে কি বসবে, নিয়ম অনুযায়ী লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট হবে কি দি ডোর, লেট দি ডোর, লেট দি ডোর, নিয়ম অনুযায়ী হবে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেন আছে, ওপেনের পাস্ট পার্টিসিপল হবে ওপেনড। তাহলে এই বাক্যটাকে দেখো সহজেই ভয়েস চেঞ্জ করা গেল। এখন আমরা শিখব, দেখো যদি লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়, একটা বিশেষ দ্রষ্টব্য তোমরা এখান থেকে দেখে নিও, যদি লেট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, যদি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে 2টা অবজেক্ট থাকবে, তাহলে 2টি অবজেক্ট থাকবে। তাই প্রথমে বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্ট লিখে পরে বাই দিয়ে প্রাণীবাচক অবজেক্টটি লিখতে হয়, তোমাদের উদাহরণ দিয়ে সহজ করে দিচ্ছি। যেমন অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ, লেট মি ফিনিশ দি ওয়ার্ক। এইটাকে যদি প্যাসিভ করা যায় তাহলে কি হবে, প্রথমে লেট বসলো, তারপরে বসবে অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে এখানে দি ওয়ার্ক, দি ওয়ার্ক, লেট দি ওয়ার্ক নিয়ম অনুযায়ী বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ফিনিশড, ফিনিশের ফিনিশড হবে ফিনিশড, নিয়ম অনুযায়ী বাই, সাবজেক্ট অবজেক্ট আই থাকলে হবে এইখানে মি বসবে, মি আছে। দেখো এইটা হয়ে গেল। তাহলে তোমাদের ভয়েস নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যারা এই পুরো ভিডিওটি দেখছো তাদের জন্য ভয়েসটা ইজি হয়ে গেছে। এবং আর একটা কথা থাকে, অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা লাগে, যেহেতু আমি শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভই শেখালাম, তাই তোমাদের প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করো তখন এর নিয়মের উল্টা নিয়মটাই প্রয়োগ করলে তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয়ে যাবে।
এখন তোমরা এই ভিডিওটি দেখবে এবং এই হাফিজ অনলাইন কোচিং এই চ্যানেলটিকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে দেখছো তারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।